গল্পের শুরুতে আমরা স্যাম নামের এক আর্মি সোলজারকে দেখি যে নিজের বাড়ি থেকে অনেক দূরে এক আর্মি হোটেলে ট্রেনিং করছিল। কিন্তু তার মন সেখানে একদমই লাগছিল না। সে সব সময় তার গার্লফ্রেন্ড কিমকে মিস করছিল, কিন্তু ডিউটিতে থাকার কারণে ঠিকভাবে ফোনে কথা বলতে পারছিল না। অন্যদিকে যখন কিম তার জবে থাকত তখন সে ফোন তুলতে পারত না, এবং যখন সেই ফ্রি থাকত তখন স্যাম ট্রেনিংয়ে ব্যস্ত থাকত। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে তাদের সম্পর্ক বেশ খারাপ চলছিল। আজও যখন স্যাম তার টিমের সাথে একটি ড্রিল করছিল তখন তার মন সরে যায় এবং সে ভুল করে অস্ত্র নিচে ফেলে দেয়। যদিও এই ড্রিল নকল ছিল, কিন্তু যদি এটা আসল হতো তাহলে সেখানে থাকা বাকি সবাই মারা যেতে পারত। কমান্ডার রেগে গিয়ে তাদের সেই বিল্ডিংয়ের ৭৭তম তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠার শাস্তি দেয়, কারণ তাদের মেইন বেস টপ ফ্লোরে ছিল। পরে যখন স্যাম আবার কিমের সাথে কথা বলার চেষ্টা করে তখন এবার কমান্ডার তার ফোনই জব্দ করে নেয়। কিছুক্ষণ পরে যখন স্যাম তার এক সোলজার বন্ধুর সাথে হোটেলের জন্য সাপ্লাই নিয়ে যাচ্ছিল তখন সে কাঁচের বাইরে নিচে দেখে যে কিছু মানুষ অদ্ভুতভাবে একে অপরকে কামড়াচ্ছে। প্রথমে তারা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয় না। এরপর স্যাম আবার শেফের কাছ থেকে ফোন নিয়ে কিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিম তখনও তার জবে ব্যস্ত থাকে। সন্ধ্যায় যখন স্যাম আবার তাকে ফোন করে তখন কিম কাঁদতে কাঁদতে বলে যে হয়তো যতদিন স্যাম আর্মিতে আছে ততদিন তাদের সম্পর্ক এগোতে পারবে না। পরের দিন কিম মুভ অন করার জন্য তার এক ডেইলি ওয়ার্কারের সাথে ডিনারে যায়। সেই সময় স্যাম আবার তাকে ফোন করে, কিন্তু কিম কল রিসিভ করে না। তখন স্যাম একটি ভয়েস মেসেজ পাঠায় যেখানে সে কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করো না, সবকিছু ভুলে যাও এবং এগিয়ে যাও। কিন্তু এটা শুনেই কিমের মন বদলে যায় এবং সে তক্ষুনি স্যামের সাথে দেখা করতে সেই আর্মি বিল্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পথে জিম তাকে বোঝানোর চেষ্টা করে যে স্যাম তাকে সাহায্য করবে না, সাথে সাথেই সে নিজেও এত ধনী নয়, তাই তার জন্য ঠিক হবে স্যামের বদলে তাকে পছন্দ করা। যখন তারা এসব কথা বলছিল তখন হঠাৎ কিমের গাড়ি খারাপ হয়ে যায় এবং এক লোক ভিতরে ঢুকে পড়ে এবং তার এক চোখ কিমের উপর পড়ে যায়। এতে সে ভয় পেয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো লোকটা তখনও বেঁচে ছিল। কিম তখন তার চোখটা প্লাস্টিক ব্যাগে রেখে জিমকে বলে যে এখনও লোকটাকে বাঁচানো যেতে পারে, তাকে বাইরে এসে লোকটাকে নিচে নামাতে সাহায্য করা উচিত। কিন্তু জিম তখন নিজের গাড়ির ক্ষতি নিয়ে বেশি চিন্তিত ছিল, তাই কিম রেগে গিয়ে আশেপাশের লোকদের সাহায্যের জন্য ডাকতে থাকে। ঠিক তখন ভিড়ের মধ্যে অ্যালেক্স নামে এক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ছিল যে ক্যামেরার ভয়ে সাহায্য করতে বাধ্য হয়, যাতে পাবলিকের সামনে তার ইজ্জত নষ্ট না হয়। কিম এবং অ্যালেক্স সেই আহত লোকটাকে গাড়ি থেকে বের করতে শুরু করে। যখন অ্যালেক্স তাকে সিপিআর দেয় তখন তার হাত লোকটার বুকের ভিতরে ঢুকে যায়, কারণ লোকটার শরীর পুরো ঢিলে হয়ে গিয়েছিল। আশেপাশের লোকজন ভাবে হয়তো অ্যালেক্স তাকে মেরে ফেলেছে। তখন কিম তাড়াতাড়ি জিমের দিকে তাকায়, যে ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। ঠিক তখন পিছন থেকে এক ট্রাক কন্ট্রোল হারিয়ে সামনে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিতে শুরু করে। ট্রাক তাদের গাড়িকেও ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিম জিমকে বাইরে টেনে এনে তার প্রাণ বাঁচিয়ে দেয়। অর্থাৎ এখন চারদিকে ধ্বংস ছড়াতে শুরু করেছে, কিন্তু কেউ জানে না এসব কেন হচ্ছে। এদিকে কমান্ডার স্যাম আর তার বন্ধুকে তেল আনার জন্য নিচে পাঠায়, কিন্তু মিলিটারি লিফট বন্ধ থাকায় তাদের হোটেলের লিফট ব্যবহার করতে হয়। হোটেল ম্যানেজার সুজান বারবার অভিযোগ করছিল যে মানুষ তাদের দেখলে গেস্টরা ভয় পাবে, তাই তাদের আর্মি লিফট দ্রুত ঠিক করতে হবে। বাইরে বের হওয়ার সময় তারা দেখে একটি প্লেন তাদের দিকে উড়ে আসছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং ভাবে হয়তো এটা বিল্ডিংয়ে ক্র্যাশ করবে, কিন্তু শেষ মুহূর্তে প্লেন ঘুরে যায় এবং শহরের রাস্তায় পড়ে যায়। এরপর স্যাম এবং তার বন্ধু হোটেলের লিফটে উঠে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে যে প্লেনটার সাথে এমন কি হলো যে এটা ক্র্যাশ করল। লিফটে হোটেলের মালিক এড়ানো ছিল এবং তারা নিচে যাচ্ছিল। ঠিক তখন হঠাৎ লিফটে অ্যালার্ম বেজে ওঠে, এর মানে বিল্ডিংয়ে কিছু ভয়ঙ্কর ঘটেছে। তারা সঙ্গে সঙ্গে লিফট থেকে বের হয়ে বাইরে যা দেখে তা দেখে স্তব্ধ হয়ে যায়। চারদিকে ধ্বংসের দৃশ্য ছড়িয়েছিল। অনেক মানুষ একে অপরকে কামড়াচ্ছিল এবং চারদিকে মৃতদেহ পড়েছিল। এদিকে এক আহত লোক লিফটে ঢোকার চেষ্টা করে এবং মরার সময় তার মাথা লিফটের দরজায় আটকে যায়। অ্যারান সঙ্গে সঙ্গে ফোন করে জানার চেষ্টা করে হঠাৎ এসব কি হচ্ছে, কিন্তু লোকটার মাথা দরজায় আটকে থাকায় লিফট ওপরে উঠতে পারছিল না। তখন তারা লিফট থেকে বের হয়ে দেখে চারদিকে একই অবস্থা এবং কেউ বুঝতে পারছিল না মানুষ একে অপরকে কেন কামড়াচ্ছে। ঠিক তখন স্যামের বন্ধু পিছলে পড়ে যায়, যেখানে চারদিকে মানুষ আর নাড়িভুড়ি ছড়িয়েছিল। সামনে থেকে অর্ধেক কাটা এক লোক তাদের ওপর আক্রমণ করতে আসে। তখন তারা নিশ্চিত হয়ে যায় যে এটা সত্যি জম্বি ভাইরাস। ঠিক তখন এক জম্বি অ্যারনের ওপর হামলা করে, কিন্তু স্যাম এসে তাকে বাঁচায়। যদিও জম্বিটা তখনও থামেনি,
তাই স্যাম সেই জম্বির ওপর সেই লাইটারটা ছুঁড়ে দেয় যেটা কিম তাকে গিফট করেছিল এবং তাতে আগুন ধরে যায়। বাইরেও একই অবস্থা চলছিল। হঠাৎ জম্বি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। চারদিকে ধ্বংস শুরু হয়ে যায় এবং সরকার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ঘোষণা করে। সেনা আসা পর্যন্ত সবাইকে শান্ত থাকতে মেসেজ পাঠানো হয়। এই হোটেলের ওপরে বেঁচে থাকা লোকেরা এই পরিস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যায়। অ্যারেন বিল্ডিংয়ের সিকিউরিটি টিমকে খুঁজতে থাকে এবং স্যাম তার বন্ধুর সাথে ওপরে পৌঁছে যায়, কারণ তাদের পিছনে অনেক জম্বি এসে পড়েছিল। দৌড়ানোর সময় তারা বাইরে দেখে যে চারদিকে মানুষ একইভাবে মরছে। ওপরে যাওয়ার জন্য তারা স্টাফ রুমের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখন ম্যানেজার সুসান তাদের জম্বি ভেবে তাদের ওপর আক্রমণ করে বসে। পরে তারা সুসানকে শান্ত করে বোঝায় এবং তাকে তাদের সাথে ওপরে যেতে বলে, কারণ এখন কোথাও নিরাপদ জায়গা নেই। এখানে তারা জম্বিদের হাত থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজার আর লাইটারও নিয়ে নেয়। কিছুদূর যাওয়ার পর যখন এক জম্বি তাদের ওপর আক্রমণ করে, তখন তারা জম্বির মাথায় আগুন লাগিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু জম্বিটা তবুও মরছিল না। তখন তারা আলাদা আলাদা অস্ত্র দিয়ে তাকে মারার চেষ্টা করে এবং শেষে স্যাম তার মাথা কেটে তাকে মেরে ফেলে। অন্যদিকে কিম, জিম আর অ্যালেক্স যারা রাস্তায় দাঁড়িয়েছিল, সেখানে হঠাৎ জম্বি এসে সবাইকে আক্রমণ করে। এর মধ্যে কিম বাকিদের থেকে আলাদা হয়ে যায় এবং এক সেলুনে গিয়ে লুকিয়ে পড়ে। ভাগ্য ভালো, তার মা তখনও বাড়িতে ছিল এবং কিম তাকে ফোন করে সতর্ক করে দেয় যেন দরজা আর জানালা বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর জিম কিমের সাথে দেখা করে এবং দুজন পুলিশ স্টেশনের দিকে রওনা হয়, এটা ভেবে যে সেখানে বেশি নিরাপদ হবে। এদিকে হোটেলে স্যাম বাকি দুজনের সাথে লুকিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছিল। পথে তারা ইয়াং নামে এক কর্মচারীকে দেখে যে একটা দরজা বন্ধ করার চেষ্টা করছিল। দরজার বাইরে অনেক জম্বি ভিতরে ঢোকার চেষ্টা করছিল। তারা দেখে দরজাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখন স্যাম বুদ্ধি করে একটা পুরো কাঠ জ্বালিয়ে দেয়, সবাইকে গেট থেকে সরে যেতে বলে। তারপর সে জ্বলন্ত কাঠটা জম্বিদের দিকে ঠেলে দেয়, যার ফলে জম্বিরা কিছু সময়ের জন্য এগোতে পারে না। আগুন ধরা পড়ায় ওপরে থেকে পানি পড়তে শুরু করে এবং আগুন ছড়াতেই জম্বিরা ভিতরে ঢুকতে শুরু করে। তখন তারা চারজন ওপরের দিকে দৌড়ে পালায় এবং শেষ মুহূর্তে সিঁড়ির গেট বন্ধ করে কোনো মতে জম্বিদের থেকে বাঁচে, যদিও ইয়াং বলে যে এক জম্বি তার পায়ে কামড় দিয়েছে। অন্যদিকে কিম আর জিম পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে অনেক সাধারণ মানুষও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল। সবাই পুলিশের উপর ভরসা করছিল যে তারা জম্বিদের থেকে তাদের বাঁচাবে। সেখানে তারা সেই সেলিব্রিটি অ্যালেক্সকে পেয়ে যায়। সে তাদের বলে যে এই জম্বি মহামারী এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এখনও কেউ জানে না এই ভাইরাস কোথা থেকে শুরু হয়েছে। স্যামের সাথে যোগাযোগ করতে না পারায় কিম তাকে মেসেজ পাঠাতে থাকে যেন সে নিরাপদ থাকে। ঠিক তখন কিছু জম্বি সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং যেহেতু সেখানে মানুষ বেশি ছিল, জম্বিরা দ্রুত অনেককে কামড়াতে শুরু করে। কিম, জিম আর অ্যালেক্স কোনোভাবে বাঁচে এবং এক খালি কাঁচের বারে গিয়ে লোকায়। এদিকে হোটেলে বাকি চারজন সার্ভাইভার ওপরে তলায় পৌঁছে যায়, কিন্তু অবাক করার বিষয় ছিল ওপরে থাকা কোনো সৈনিকই জম্বির কথা বিশ্বাস করছিল না। নিচ থেকে আসা জম্বিদের আটকানোর দায়িত্ব স্যাম আর তার এক বন্ধু নেয় এবং তারা দরজা বন্ধ করে দেয়। কিন্তু ইয়াংয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। বাকিরা লক্ষ্য করে তার পায়ে জম্বির কামড়ের দাগ আছে। হঠাৎ সে পুরোপুরি জম্বিতে পরিণত হয় এবং তারপর সুসায়নের ওপর আক্রমণ করে, কিন্তু সুসায়ন আগে থেকেই তাকে ঠেকিয়ে দেয়। এখানে সৈনিকদের শুধু তাকে দূরে রাখতে বলা হয়, গুলি চালাতে নয়, কারণ তারা বিশ্বাসই করছিল না যে জম্বি সত্যি। তারা আলোচনা করছিল যে এভাবে তারা সাধারণ মানুষের উপর গুলি চালাতে পারবে না। এর মধ্যে ইয়াং এক সৈনিককে কামড়ে দেয়। যখন সেই সৈনিক কিছু করে না, তখন স্যাম নিজেই জম্বির মাথা কেটে তাকে মেরে ফেলে। কিন্তু কমান্ডার স্যামের উপর রেগে যায় এবং বলে তাকে মারা উচিত ছিল না, শুধু গ্রেপ্তার করলেই হতো। স্যাম বোঝায় যে যদি তারা বাঁচতে চায় তাহলে জম্বিদের মারতেই হবে, কারণ তারা আর মানুষ নেই। এদিকে যাকে কামড়ানো হয়েছিল এবং যার চিকিৎসা হচ্ছিল সে মারা যায়। তখন সব সৈনিক ফোন বের করে নিজেদের পরিবারকে যোগাযোগ করার চেষ্টা করে তারা নিরাপদ আছে কিনা জানার জন্য। স্যাম তখন কিমের পাঠানো মেসেজ পায় যেখানে জানা যায় বাইরে চারদিকে ধ্বংস ছড়িয়ে গেছে। অন্যদিকে কিম বারে বসে স্যামের কথা ভাবছিল। তখন অ্যালেক্স তাকে স্যামের ছবি দেখায়, কারণ সে আগের দিন হোটেলে গিয়েছিল। ছবি দেখে কিম কাঁদতে শুরু করে এবং স্যামকে কল করার চেষ্টা করে, কিন্তু এখন তারা শুধু মেসেজই পাঠাতে পারছিল। তখন কিম সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে কোনোভাবে স্যামের বেস পর্যন্ত পৌঁছবে, যা এখন শহরের একদম অন্য প্রান্তে। ঠিক তখন অ্যালেক্স আর জিমও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনজন গলি দিয়ে জম্বিদের এড়িয়ে এগোতে থাকে। এদিকে বেঁচে থাকা সৈনিকরা বুঝতে পারে তাদের কাছে খাবার পানির জিনিস খুব কম আছে, তাই এখন থেকে খাবার বাঁচিয়ে খেতে হবে।
ওপরে থেকে পাওয়ারও কেটে যেতে থাকে আর ফোনের সিগন্যাল তো অনেক আগেই চলে গিয়েছিল। ঠিক তখন তারা বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। জানা যায় সেটাই সেই মৃত সৈনিক যে এখন জম্বি হয়ে গেছে। এক সৈনিক যে তার বন্ধু ছিল খুশি হয়ে ভাবে হয়তো সে বেঁচে আছে এবং তার কাছে যায়, কিন্তু তখনই জম্বি তার মাথায় কামড় দেয়। কেউ বুঝতে পারে না কি করা উচিত এবং শেষ পর্যন্ত তারা বুঝে যায় জম্বিদের না মারে বাঁচার উপায় নেই। এদিকে যাকে কামড়ানো হয়েছিল সেও জম্বিতে পরিণত হয়, কিন্তু বাকি সৈনিকরা চাইতেও তাদের বন্ধুকে মারতে পারে না। তখন পিছন থেকে ম্যানেজার সুজানি তাকে মেরে ফেলে। অন্যদিকে কিম, জিম আর অ্যালেক্স গলি দিয়ে যেতে যেতে স্যাং নামে এক মাতাল ছেলেকে দেখে, যার পায়ে কামড়ের দাগ ছিল, কিন্তু সে তখনও জম্বি হয়নি। তারা ভাবতে থাকে এখন কি করা উচিত। ঠিক তখন তাদের শব্দ শুনে পিছন থেকে আরও জম্বি তাদের পিছু নেয়। তখন তারা স্যাংকে বেঁধে সাথে নিয়ে যায় এবং এক নিরাপদ জায়গায় পৌঁছে। জিম বলে স্যাং এখন জম্বি হয়ে যাবে, তাই তাকে এখনই মেরে ফেলা উচিত। কিন্তু তখন স্যাং বলে কামড়ানোর পর সে অনেক বেশি অ্যালকোহল খেয়েছিল এবং অবাক করার বিষয় তখনই ইনফেকশন থেমে যায়। মানে অ্যালকোহল কিছু সময়ের জন্য ভাইরাসটাকে থামিয়ে দেয়। ঠিক তখন পিছন থেকে এক জম্বি তাদের আক্রমণ করে, কিন্তু অবাক করা বিষয় হল জম্বি স্যাংকে পুরোপুরি ইগনোর করে এবং কিমের পিছু নেয়। হঠাৎ ওপরে রাখা জিনিসপত্র পড়ে যায় এবং তাতে জম্বিটা মরে যায়। এরপর অ্যালেক্স স্যাংয়ের অ্যালকোহল পরীক্ষা করে নিশ্চিত হয় যে অ্যালকোহল নেওয়ার পর সে এখনও স্বাভাবিক আছে। তখন তারা বুঝে যায় এই ভাইরাস অ্যালকোহলের সংস্পর্শে এলে জমে যায়, তাই তারাও পান করা শুরু করে এটা পরীক্ষা করতে যে তাদের শরীর ইমিউন হতে পারে কিনা। কিম দেখে ফোনের সিগন্যাল এখনও আসেনি। তখন সে স্যামের কথা ভাবতে থাকে। তার মনে পড়ে কলেজে প্রথমবার তার স্যামের সাথে দেখা হওয়ার কথা। কলেজে কিম ফেমাস ছিল, তবুও তার স্যামকে ভালো লাগে এবং দুজন প্রেমে পড়ে যায়। তারা একসাথে একটা রেস্টুরেন্টে তাদের প্রথম চাকরি শুরু করেছিল, আর যখন কিমের বাবার মৃত্যু হয়েছিল তখন স্যামই তাকে সামলেছিল। ঠিক তখন কিম তার বাবার শেষ স্মৃতি সেই লাইটারটা স্যামকে গিফট করে। পরের দিন সকালে চারজন আবার একসাথে বেসের দিকে রওনা হয়। পথে যখন জম্বিরা সামনে আসে তখন বাকি তিনজন লুকিয়ে পড়ে, আর স্যাং, যাকে জম্বিরা ইগনোর করে, হর্ন বাজিয়ে জম্বিদের অন্যদিকে পাঠিয়ে দেয় যাতে বাকি তিনজন নিরাপদে বের হতে পারে। অনেক ঘন্টা হাঁটার পর তারা একটি মুদি দোকানে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বেঁচে থাকা সৈনিকরা বুঝতে শুরু করে কে কখন জম্বি হবে। এটা নির্ভর করে শরীরের কোন জায়গায় কামড়ানো হয়েছে তার ওপর। যাকে পায়ে কামড়ানো হয় সে দেরিতে জম্বি হয়, কিন্তু যাকে মাথায় কামড়ানো হয় সে সাথে সাথে জম্বিতে পরিণত হয়। মানে মাথার কাছে কামড়ালে মানুষ খুব দ্রুত জম্বি হয়ে যায়। নিজেদের সৈনিকদের চোখের সামনে এভাবে মরতে দেখে মেন কমান্ডার নিজেকে শেষ করার চেষ্টা করে। এখন কেউ বুঝতে পারছিল না তারা সেখানে থাকবে নাকি পোস্ট ছেড়ে পরিবারে ফিরে যাবে। কিছুক্ষণ পর এক আর্মি হেলিকপ্টার খাবার আর পানি নিয়ে ছাদে নামতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ছাদের সৈনিকরা দেখে হেলিকপ্টারটা খুব বেশি দুলছে। কমান্ডার দূরবীন দিয়ে দেখে বুঝে যায় পাইলটরাও জম্বি হয়ে গেছে। তখন সে সৈনিকদের হেলিকপ্টারে গুলি চালানোর আদেশ দেয়। সবাই মিলে হেলিকপ্টার গুলি করে নামিয়ে দেয়। এখন তারা সিদ্ধান্ত নেয় এখানে আর থাকার মানে নেই, কারণ তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে। তাই তারা ঠিক করে সবাই নিজের নিজের পরিবারের কাছে ফিরে যাবে। সুসান এখন আর্মি ইউনিফর্ম পরে বন্দুক নিয়ে মারতে মারতে এক এক তলার নিচে নামতে থাকে। ভাগ্যক্রমে তাদের কাছে অনেক গুলি ছিল, তাই তারা একের পর এক তলা পার হয়ে অবশেষে হোটেলের কিচেনে পৌঁছে যায়, যেখানে তারা একটু বিশ্রাম নিতে পারে এবং খেতে পারে। এদিকে কিমও বাকি তিনজনের সাথে সেই বিল্ডিংয়ের নিচে পৌঁছে যায়, কিন্তু তারা দেখে জম্বিদের কারণে এন্ট্রি গেট বন্ধ হয়ে গেছে, আর কিম স্যামের সাথে যোগাযোগও করতে পারছিল না। সে এটাও জানত না স্যাম কোন তলায় আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় পিছনের রাস্তা দিয়ে ঢুকে জম্বিদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে হবে। যখন তারা পার্কিংয়ের রাস্তা দিয়ে ঢোকে তখন অনেক জম্বি তাদের আক্রমণ করে। এখানে কিম আর জেম গাড়ির ওপর উঠে নিজেকে বাঁচায়, আর অ্যালেক্স আর স্যাং এক রেস্টুরেন্ট থেকে পেট্রোল বোমা বানিয়ে জম্বিদের জ্বালাতে থাকে। তারা রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট বানিয়েও নিয়েছিল, কিন্তু যখন বাকি তিনজন পালাতে থাকে তখন অ্যালেক্স বোমা ছুটতে ছুটতে পিছনে পড়ে যায়। সে জম্বিদের ফাঁদে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত জম্বিদের কামড়ের শিকার হয়। যখন জিম কিমকে দূরে নিয়ে যাচ্ছিল তখন কিম অ্যালেক্সকে মরতে দেখে কেঁদে ফেলে। যদি একটু সময় পেত তাহলে হয়তো তাকে বাঁচাতে পারত, কিন্তু তার আগেই অ্যালেক্সের ব্যাগে থাকা বোমা বিস্ফোরিত হয় এবং সে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক তখন কিম খেয়াল করে তার ফোন হোটেলের ওয়াইফাইতে কানেক্ট হওয়ায় স্যামের কল আসছে। দুজন একে অপরকে নিরাপদ দেখে খুব খুশি হয়, কিন্তু স্যাম অবাক হয় যে কিম নিজের জীবন ঝুঁকিতে ফেলে বিল্ডিংয়ের পার্কিং পর্যন্ত এসে এখন জম্বিদের মাঝে আটকে গেছে। এই মুহূর্তে স্যাম কিমের কাছে যেতে পারে না, কারণ সে এখনও 50 তলায় আটকে আছে। তাই
তাই স্যাম কিমকে বাঁচাতে মিথ্যা বলে যে সে ইতিমধ্যেই সৈনিকদের সাথে বিল্ডিং থেকে বের হয়ে গেছে, যাতে কিম ওপরে না ওঠে এবং পার্কিং থেকে বেরিয়ে ট্রেনে আর্মি বেসে চলে যায়। সে সেখানে তাকে খুঁজে নেবে। স্যাম এই মিথ্যা বলে কারণ কে জানে সে 50 তলা পার হয়ে কবে ওপরে পৌঁছতে পারবে, আর ওই সময় সেখানে থাকা বেশি নিরাপদ হবে। কিম, জিম আর স্যাংয়ের সাথে গাড়িতে করে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। সে জানত না স্যাম এখনও বিল্ডিংয়ের ওপরে তলায় আটকে আছে। জিম রাগে রাস্তায় থাকা সব জম্বির উপর গুলি চালাতে থাকে, কারণ তার সামনে অ্যালেক্স মারা গেছে। কিছুক্ষণ পরে স্যাংকে গাড়ি থামাতে বলা হয়, কারণ আগের দিন তার পায়ে জম্বি কামড়েছিল এবং এখন সে অ্যালকোহল খায়নি, তাই সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে। কিম আর জিম তাকে ছাড়তে চায় না, কিন্তু পিছন থেকে জম্বি আসতেই স্যাং নিজেই বলে তারা এগিয়ে যাক, আর সে সেখানে থেকে জম্বিদের আটকাবে। শেষে সে জম্বিদের আড়ালে মারা যায়, যাতে কিম আর জিম সামনে যেতে পারে। এইভাবে তারা আরেক বন্ধুকে হারায়। যেহেতু সবাই একই শেল্টারের দিকে যাচ্ছিল, তাই রাস্তায় ভয়ঙ্কর ভিড় আর জ্যাম হয়ে যায়। কিম আর জিমকে গাড়ি ছেড়ে ট্রেন স্টেশন পর্যন্ত হেঁটে যেতে হয়। তখন স্টেশনে অনেক মানুষ ছিল, যারা সবাই সেফ জোনে যাচ্ছিল। ট্রেন আসতেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কিম জিম থেকে আলাদা হয়ে যায়। চাপের কারণে অনেক মানুষ পড়ে যায় এবং কেউ কেউ ট্রেনের নিচে পড়ে মারা যায়। শেষে কিম আর বাকিরা ট্রেনে উঠতে পারে। কিম দেখে এক বৃদ্ধা তার নাতিকে বাঁচাতে কাঁদছে, তাই সে নিজে ট্রেন থেকে নেমে নিজের জায়গাটা তাকে দিয়ে দেয়। ট্রেন চলতেই সবাই দেখে পিছনের বগিতে এক জম্বি ঢুকে গেছে, মানে সে সবাইকে কামড়াবে এবং সবাই সংক্রমিত হবে। ভিড় এত বেশি ছিল যে কেউ পালাতেও পারছিল না। তখন কিম দেখে লাইনের ওপর জিমের ঘড়ি পড়ে আছে। তখন সে বুঝে যায় ট্রেনের নিচে পড়ে মারা যাওয়াদের মধ্যে জিমও ছিল। তার মৃত্যুর পর কিম একা হয়ে যায়। কিম দেখে সেই বৃদ্ধা এবার রাগে ছুরি নিয়ে ট্রেনের পেছনে দৌড়াচ্ছে, কারণ ট্রেনে কেউ বাঁচবে না। কিম তাকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু পিছন থেকে আরেক ট্রেন আসে। কিম বৃদ্ধাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু তখনই বুঝতে পারে বৃদ্ধা আগেই জম্বির কামড় খেয়েছিল এবং এখন জম্বি হয়ে কিমের উপর হামলা করে। কিমের আর কোনো উপায় ছিল না, তাই সে তাকে চলন্ত ট্রেনের দিকে ঠেলে মেরে ফেলে। কিম কয়েক মিনিটেই নিজের জীবনের সব ট্রমা দেখে ফেলে। আগে জিম মারা যায়, তারপর যে বাচ্চাটাকে সে বাঁচিয়েছিল সেও মারা যায়, এরপর সেই বৃদ্ধাও চলে যায়। এখন কিম সব ছেড়ে স্টেশনের এক রুমে গিয়ে ফোন চার্জ করতে থাকে, যাতে স্যামের সাথে যোগাযোগ করতে পারে। স্যাম ছাড়া তার জীবনে আর কেউ নেই। তবুও কিম সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক জম্বিদের বিরুদ্ধে লড়বে। সে কিছু প্রোটেক্টিভ গিয়ার পরে হাতে চেইন স নিয়ে এগোয় এবং সামনে আসা জম্বিদের একে একে কেটে ফেলতে থাকে। তার পরিকল্পনা ছিল আগে জম্বিদের এক জায়গায় জড়ো করা, তারপর একে একে শেষ করা। শেষে সে আবার ট্রেন লাইনে এসে সামনে এগোতে থাকে এবং বুঝে যায় এই জম্বি পৃথিবীতে তাকে সবসময় ভিড় থেকে দূরে থাকতে হবে। অন্যদিকে স্যাম বাকি সৈনিকদের সাথে একে একে নিচে নামছিল। অনেক সৈনিক গুলি শেষ হয়ে যাওয়ায় জম্বির কামড়ে মারা যায়। 50 তলা থেকে নামতে নামতে হাতে গোনা কয়েকজনই বেঁচেছিল। তারা দেখে 20 তলার নিচে যাওয়ার সব রাস্তা বন্ধ, শুধু বাইরে কার্গো এলিভেটরই একমাত্র পথ। তারা ঝুঁকি নিয়ে এলিভেটরে নামে, কিন্তু সেটা এমন এক তলায় আটকে যায় যেখানে অনেক জম্বি ছিল। স্যাম কন্ট্রোল বক্সে আঘাত করে এলিভেটর চালু করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বিয়া দেয়াল ভেঙে এলিভেটরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওপরে থাকা সৈনিকরা লড়তে থাকে, কিন্তু বেশি ওজনের কারণে এলিভেটরের দড়ি ছিঁড়ে যায়। ভাগ্য ভালো এলিভেটর মাঝপথে আটকে যায়। স্যামের মাথায় আইডিয়া আসে। সে জম্বিকে প্যাডেড কস্টিউম পরিয়ে ফেলে দেয় পরীক্ষা করতে। পরীক্ষা সফল হলে সে নিজেও স্যুট পরে লাফ দেয় এবং নিরাপদে নামে। পরে ম্যাট্রেস জড়ো করে বাকিদের নামায়। শেষে সবাই গাড়ি নিয়ে সেফ জোনে যায়। স্যাম বারবার কিমকে ফোন করে, ফোন না ধরায় সে টানেলের দিকে যায় যেখানে কিমকে যেতে বলেছিল। টানেলে অনেক জম্বি ছিল, তবুও সে এগোয়। হঠাৎ কিম তার আওয়াজ শোনে, দৌড়ে আসে। অনেক বিপদের পর তারা দেখা করে, জড়িয়ে ধরে, কাঁদে। জম্বিরা ঘিরে ফেললেও স্যামের টিম এসে তাদের বাঁচায়। তারা ঠিক করে এখন থেকে আলাদা না থেকে একসাথে লড়বে। সবাই পরিবারকে নিয়ে একসাথে সেফ জোনে যাবে। গাড়ি নিয়ে বেরিয়ে তারা দেখে কয়েকদিনে শহর ধ্বংস হয়ে গেছে এবং পুরো শহরে হাজার জম্বি ঘুরছে। কিন্তু এখন আর তারা ভয় পায় না। তখন স্যাম আর কিম খুশি হয়, কারণ তারা এখন একসাথে জম্বির সাথে লড়াই করবে। এই অনুভূতির সাথেই গল্প শেষ হয়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে, এবং যারা নিয়মিত এরকম গল্প দেখতে চাও শুধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। ধন্যবাদ।